বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কি রাজা আছে? তা আমরা প্রজা হলাম কেমন করে? তাকে আদৌ আমরা চিন্তা করেছি কখনো? রাজা আছে দেশে, তা আমরা প্রজা কেমন করে? তো প্রজাই যদি না থাকে তো প্রজাতন্ত্রী হয় কেমন করে? প্রশ্ন আসে না? দেশে এত বুদ্ধিজীবী, এত পণ্ডিত, এত জ্ঞানী, এগুলো খুঁজে দেখার চেষ্টা। এটা দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে বাংলাদেশ ছিল ব্রিটিশ কলোনি। 47 সালে আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে পিটায় ব্রিটিশদেরকে তাড়াইছি। ব্রিটিশরা করলো কি, সাবকন্টিনেন্টের গরিব দেশ যেগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সাবেক কলোনিগুলোকে তারা কমনওয়েলথের সংস্থার ভিতরে ঢুকাই দিয়েছে। তো কমনওয়েলথের সদস্য থাকার মানে হচ্ছে কিছুটা হলেও ব্রিটিশ আনুগত্যকে ধরে রাখা। এই অর্থে আমাদেরকে বলতে পারে প্রজা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে রাজা নাই, রাজার জায়গায় আমরা স্থান দিয়েছি সংবিধানকে। তো সংবিধান কি আকাশ থেকে আসছে না আমরা তৈরি করছি? আমাদের তৈরি করা সংবিধানকে আমরা রাজার মর্যাদা দিয়া নিজেরা হইলাম কি? প্রজা। বিষয়টা হয়ে গেল হিন্দুদের মতো, তারা মাটি দিয়া গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী এগুলো বানায়, আবার ওরাই ওগুলোর পূজা করে। তা আমাদের অবস্থা তাই হয়ে গেল না? আমরা আমাদের হাতে তৈরি করলাম সংবিধান, আর ওইটারে রাজার মর্যাদা দিয়ে আমরা হয়ে গেলাম প্রজা। যদি ওই আগের সংবিধান ঘষা মাজা করে ঠিক করা হয় তাহলে বোঝা যাবে দেশ পুরনো ট্র্যাকে আছে, দেশ ঘুরে আবার পূর্বের গন্তব্যেই ফিরে যাবে। যদি দেশকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি স্বাধীন, শক্তিশালী, সমৃদ্ধ রাষ্ট্র বানাতে চায়, যে দেশে থাকবে না কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাস, কোনো ত্রাস, কোনো দখলদারি, কোনো চাঁদাবাজি, যে দেশ তার নীতি নির্ধারণের ক্ষেত্রে পশ্চিমাদেরকে তোয়াক্কা করবে না, ভারতকে তোয়াক্কা করবে না, ইসরায়েলকে তোয়াক্কা করবে না, নিজের দেশের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, ওই রকম বাংলাদেশ গঠন করতে হলে এমন সংবিধান চাই যে সংবিধান হবে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। কোরআন সুন্নাহ থেকে সংবিধান তৈরির উপাদান গ্রহণ করতে হবে। ঠিক না? তো বলছি না, দেশ মেরামত এত সহজ না। আগে চিন্তা আর সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে। ঠিক না? আইনের শাসনের কথা বলছিলাম। ইসলাম আইনের শাসন দিয়েছে, সেজন্য রাসূলুল্লাহর জামানায় রায় পেয়েছে কে? মুসলিম। সুবহানাল্লাহ। আইনের শাসন মানে আইনের চোখে সবাই সমান। ঠিক না? কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে মুসলিম, কে অমুসলিম, কে নামাজি, কে বেনামাজি, আইনের চোখে তা দেখার সুযোগ ইসলাম রাখে না। এটাই হচ্ছে 100% ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। মুসলমানটা বেজার হয়ে গেছে, সামনের ঘড়িটা কি নষ্ট? ইয়া আল্লাহ, আমার সামনে যে ঘড়ি ওইটি তো আমারে ধোঁকা দিচ্ছে, ওইটা ঠিক আছে, এটা ঠিক করতে হবে। সম্মানিত সুধী, রায় পেয়ে গেল ইহুদি, মুসলিমটা বেজার। মুসলিমটা আল্লাহর হাবিবকে বললেন, রুদ্দানা ইলা উমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে দ্বিতীয় বিচারের জন্য হযরত ওমরের কাছে পাঠান। মুসলিমটা ধারণা ছিল রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ইনসাফ বিচার করে দিয়েছেন, আর হযরত ওমর রাগী মানুষ, উনি তো ইহুদির নাম শুনলে আগেই তরবারি চালায় কল্লা কেটে দিবেন, আমি রায় পেয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, ইনতালিকা ইলা উমর, যাও ওমরের কাছে যাও। দুজন গেছে। হযরত ওমর সবকিছু শোনার পর
যে ইহুদি রায় পেয়েছে সে বলল, ওমর, বিচারটা তো একবার আল্লাহ রসুল করে দিয়েছেন। হযরত ওমর বললেন, তাহলে আমার কাছে আসছে কেন? বলে, এই যে আপনার মুসলিম ভাই, সে রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট না, বিচার দ্বিতীয়বার আপনি করে দিবেন, সেজন্য আপনার কাছে এসেছে। হযরত ওমর বলেন, ও তাই? মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, এখানেই দাঁড়ায় থাকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত। আমি একটা বিচার বাকি আছে, এটা করে দিচ্ছি। ভিতরে গেলেন, ফাখারাজা মুশতামিলান আলা সাইফিহি, তরবারি নিয়ে বেরিয়ে আসলেন, তরবারি খুললেন, তারপর বললেন, শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় বা সিদ্ধান্তকে যে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে না, সে মুসলিম হতে পারে না। এই কথা বললেন, আর নামধারী মুসলিমের কল্লা কেটে দিলেন। ইহুদি থরথর করে কাঁপতেছে, ও তো বুঝে নাই, ও ভাবছে এই যদি হয় মুসলিমের বিচার, তা আমারটা কি হবে। সোজা দৌড় দিয়েছে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তো আমার সঙ্গী মুসলিমটাকে কতল করে ফেলেছে। আল্লাহর হাবিব বললেন, মা জানান্তু আন্না ওমর ইয়াজতারিউ আলা কতল মুমিন। আহা, আমি তো ধারণা করতে পারি নাই ওমর কোন মুসলমানকে হত্যা করে ফেলবে। মদিনা মুনাওয়ারার চতুর্দিকে গুঞ্জন শুরু হয়েছে, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। হযরত ওমর বেজার হয়ে গেলেন, তার চেহারাটা মলিন হয়ে গেল। সত্যি কি আমি কোনো মুসলিমকে হত্যা করে ফেললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমরের পক্ষে আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, মুসলিম নামধারী একটা মুনাফিককে হত্যা করেছে। কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যে মেনে নেয় নাই, সে লোকটা মুসলিম হতে পারে না। এখন আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কিভাবে করব আমরা ১৫০০ বছর পরে? প্রশ্ন আসে না? সেটা হচ্ছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গিয়েছেন, সেই সুন্নতের অনুসরণের মাধ্যমেই আমরা আল্লাহ রসুলের আনুগত্য গ্রহণ করতে পারি। আর আল্লাহ রসুলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য বলে গণ্য হবে। এখন সুন্নাত কি, এটা বুঝতে হবে, ঠিক না?